নমস্কার, আমি সহেলির গল্পে সবাইকে ওয়েলকাম। আজ আবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। আজ যেখানে যাচ্ছি সেটা আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল সহেলির গল্প দেখেন বা যারা আমার এফবি পোস্ট ফলো করেন তারা এতদিনে জেনেই গেছেন। গাড়ি নিচে এসেই গেছেন। সকাল 5:30টায় ঘুম থেকে উঠে 7:30টার মধ্যে পুরো ভালোভাবে রেডি হয়ে বেরোনো সে তো আর মুখের কথা নয়। এইবার আসি, কোথায় যাচ্ছি আমরা এত সকাল সকাল রেডি হয়ে, এত সুন্দর সেজে গুজে? যারা জানেন না তাদের জন্য বলছি, আমরা যাচ্ছি বৌমা ষষ্ঠীতে। আপনারা যারা আমার লাস্ট ভিডিওটা দেখেছেন সেখানে আমি বলেছিলাম আমি জামাই ষষ্ঠীর শপিংয়ের জন্য গেছিলাম শ্রীনিকেতনে। সেখানেই শপিং করে বেরোনোর সময় হঠাৎই একজন একটা ফর্ম ফিল আপের জন্য বলে। ফর্মটা হাতে পেয়েই দেখি লেখা আছে বৌমা ষষ্ঠী, আর খেলাটা হবে শ্বশুর আর বৌমা জুটির। শুনে তো আমার বেশ মজাই লাগে, তাই আগ্রহের সাথে শোরুমেই ফর্ম ফিল আপ করে জমা দিয়ে আসি। ভাবতেও পারিনি ঠিক 1 সপ্তাহ পরে কল করে জানাবে যে আমরা সিলেক্টেড। পৌঁছে গেছি আমরা ঠিক সময়ের মধ্যেই, কেননা আমাদের যখন ফোন কল করা হয়েছিল বারবার ধরেই বলে দেওয়া হয়েছিল যেন সকাল 9টার মধ্যেই আমরা পৌঁছে যাই, কেননা ওখানে ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট আর লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করা আছে। ব্রেকফাস্ট মিটলেই আমাদের গেম শো স্টার্ট হবে। জায়গাটা ছিল কলকাতায় শ্রীভূমির কাছে ডিভিনিটি প্যাভিলিয়ন ব্যাঙ্কোয়েট হলে। আজ আমাদের এখানেই শ্বশুর বৌমা জুটির খেলা। ব্যাঙ্কোয়েট হলে ঢুকেই দেখি বৌমাদের বিশাল লাইন, তাই আমিও দাঁড়িয়ে পড়লাম লাইনে রেজিস্ট্রেশনের জন্য। ফোনে আমাদের বারবার করে বলে দিয়েছিল নিজের, হাজব্যান্ডের এবং শ্বশুরমশাইয়ের আধার কার্ড ক্যারি করার জন্য। বিশাল এসি হলটা জানেন, ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল, আর ছিল বিশাল বড় বড় ক্যামেরা। আর এই ইভেন্টের পার্টিসিপেট করতে কিন্তু কোনো রকম টাকা লাগেনি আমাদের। ভালোভাবে আধার কার্ড দেখে সব রকম ফর্মালিটি কমপ্লিট করলাম। আর ইনি আমার হাতে 2টো নাম্বার কার্ড আর একটা গিফট কুপন দিয়ে বলেছিলেন এই কুপনটি হারালে কিন্তু যত ভালোই খেলুন না কেন কোনো গিফটই কিন্তু পাবেন না। আমাদের শ্বশুর বৌমা জুটির নাম্বার ছিল 29, তাই একটা বাবাইকে সেফটি পিন দিয়ে আটকে দিলাম আর একটা আমি নিজে লাগালাম, কারণ এইবার থেকে আমাদের আর নামে নয়, সবার নাম্বারে চিনবে। তারপরেই আমি চলে গেলাম মেকআপ রুমে। যদিও আমি বাড়ি থেকেই ফুল মেকআপ করে গেছিলাম, তাও ওখান থেকে বলা হয় যেহেতু টিভিতে দেখানো হবে তাই সবাইকে মেকআপ রুমে গিয়ে হালকা টাচ আপ করতে হবে। মেকআপ করে বেরিয়েই দেখি একজন বড় সড়ো ক্যামেরা নিয়ে আমাদেরকে ডাকছে ফটো তোলার জন্য। ওখানে ফটো তুলেই আর একটা জায়গায়ও ফটো তোলা হচ্ছে, সেখানে নাম্বার ওয়াইজ সব শ্বশুর বৌমা জুটিকে ডাকা হয়েছে ফটো তোলার জন্য। কিন্তু তখন তো আর বুঝতে পারিনি এই ফটো তোলাটাই একটা বিরাট ব্যাপার হয়ে যাবে আমার কাছে। যে মানুষটি খুব একটা প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোতেই চায় না, সেই মানুষটি আজ আমার সাথে জুটি হয়ে খেলতে গেছে বৌমা ষষ্ঠী, ভাবাই যায় না। থ্যাংক ইউ বাবাই, বেশি জোর কিন্তু তোমাকে করতে হয়নি। ফটো তুলে এসেই দেখি স্টেজটা খুব সুন্দর করে সাজানো হচ্ছে আসন পেতে। আমি আর বাবাই পাশাপাশি একটা সামনের দিকে জায়গা পেয়ে বসে পড়ি। কিছুক্ষণ পরে নাম্বার ওয়াইজ সব বৌমাদের স্টেজে ডাকা হয়। বৌমারা সব যে যার পছন্দ মতো জায়গাতে বসে পড়ে।
দেখুন কি সুন্দরভাবে মাটির থালায় ধান, দুব্বো, দই, পাশে আবার হাত পাখাও আছে, কি সুন্দর করে সাজানো। তারপর সব শ্বশুর মশাইদের ডাকা হয়। শ্বশুর মশাইরাও যে যার বৌমাকে খুঁজে তার সামনে বসে পড়েন। প্রথমে দেয় দইয়ের ফোঁটা কপালে, তারপরে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে, শেষে আবার হাত পাকা দিয়ে হাওয়াও করতে বলে। বেশ অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল জানেন। সব ব্যাপারটা দূর থেকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। একসাথে এতজন পাশাপাশি শ্বশুর বৌমা জুটি জাস্ট ভাবাই যায় না। ও, আপনাদের তো একটা কথা বলতে ভুলেই গেছিলাম, একটা শাড়িও কিন্তু সেই দিন প্রাপ্তি হয়েছিল। জানেন আজ কতজন শ্বশুর বৌমা জুটি অংশগ্রহণ করেছিল এখানে? 120 জন। সব বৌমাদের বরণ করার পরে শুরু হয় আজকের তারপর স্টেজে আসে সঞ্চালনার জন্য ট্রেলি অভিনেত্রী মৈত্রী মিত্র। তিনি প্রথমে আমাদের খেলার সমস্ত নিয়মকানুন বুঝিয়ে দেন এবং কি বলেন জানেন, সব শ্বশুর বোমা জুটিকে আলাদা বসতে, যাতে পাশাপাশি কোনো শ্বশুর বোমা জুটি না থাকে। তাই একদিকে শ্বশুররা আর অন্যদিকে আমরা বৌমারা বসে পড়ি। আজকের প্রথম খেলা প্রশ্ন উত্তর রাউন্ড। 15টা প্রশ্ন ছিল, কিছু ছিল পারিবারিক আর কিছু ছিল জেনারেল নলেজের উপর। প্রশ্ন উত্তর রাউন্ডটার পর আমি আর বাবাই শিওর ছিলাম সেকেন্ড রাউন্ডে আমরা যাচ্ছি। তাই ফার্স্ট গেম হয়ে যাওয়ার পরে সবাইকে বলা হয় লাঞ্চ করে নেওয়ার জন্য। তাই আমরা সবাই যাই লাঞ্চ করতে। লাঞ্চে বিরাট অ্যারেঞ্জমেন্ট ছিল। প্রথমে ছিল ভাত, তারপর সবজি, ডাল, ফ্রেঞ্চ ফ্রাই, মাছ, চিকেন, পনির, আমের চাটনি, পাঁপড়, রসগোল্লা, পাসপাস। প্রায় 1 ঘন্টা লাঞ্চ টাইমের পরে আবার সবাই ফিরে আসে সেকেন্ড রাউন্ডে খেলার জন্য। যাদেরকে ডাকা হবে তারাই ফার্স্ট রাউন্ড থেকে ঠিকঠাক উত্তর দিয়ে সেকেন্ড রাউন্ডে খেলার জন্য যাবে। এখানে খেলাটা হচ্ছে সাবলুডো খেলা। শ্বশুরদের ঘুঁটি চালতে হবে আর বৌমারা দান দেবে। যে যত বেশি পয়েন্ট করতে পারবে সেই জুটি নেক্সট রাউন্ডে খেলতে পারবে। তারপর আমাদের নাম্বার ডাকে, আর আমরা তো শিওরই ছিলাম যে আমরা সেকেন্ড রাউন্ডে যাব। তাই 29 নাম্বার ডাকার সাথে সাথেই আমি আর বাবাই পৌঁছে যাই স্টেজে সাবলুডো খেলার জন্য। কিন্তু খেলার শেষে স্কোর পেয়ে এটাও বুঝে গেছিলাম যে থার্ড রাউন্ডে আমরা আর খেলতে পারবো না। তো যাই হোক, এত দূর এসে যে পার্টিসিপেট করতে পেরেছি আর সব থেকে বড় কথা হচ্ছে বাবাইয়ের সাথে খেলতে পেরেছি, এটাই আমার কাছে অনেক পাওয়া। থার্ড রাউন্ডের শুরুর দিকে জাজ হয়ে আসে জি বাংলার পরিণীতা ধারাবাহিকের নায়ক নায়িকা রায়ান আর পারুল। ওইদিকে থার্ড রাউন্ডের খেলা চলছে বৌমাদের বেলুন পোলানো আর শ্বশুরদের লুচি বেলা। আর বাকি সব বৌমারা লাইন দেয় সেই গিফট কুপন নিয়ে। হাতে একটা খাম আর এক শ্রীনিকেতনের প্যাকেট দেয় সবাইকে। খামটা খুলে দেখে আমি তো অবাক। এ তো সেই আমার আর বাবাইয়ের প্রথমে যে ফটো তোলা হয়েছিল সেই ফটোটা। কি সুন্দর এসেছে দেখুন আমাদের ফটোটা। ওইদিকে আকাশের অবস্থাও ভালো নয় দেখে আমরা ঠিক করলাম এবার আমরা বাড়ি ফিরবো, কেন আমাদের তো অনেকটা আসতে হবে বলুন না। তাই 4 জনে মিলে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির পথে। এইবার আর গাড়ি করে ফিরবো না, কেন আসার সময় আমার গাড়িতে একটু শরীর খারাপ হয়েছিল। তাই ফিরবো এবার ব্রেক জার্নি করে। তাই ঠিক করলাম
অটো করে আমরা যাব এখন নিয়ারলি মেট্রো স্টেশনে। এখানে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে শোভাবাজার, তাই শোভাবাজার থেকে আমরা মেট্রো করে যাব দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরে মেট্রো স্টেশন থেকে নেমে দেখি এখানে খুব বৃষ্টি হয়েছে, তাই আর রিস্ক নিলাম না, একেবারে অটো করে ঠিক করলাম শ্রীরামপুর যাব। আর এই যে ইভেন্টটা, এই ইভেন্টটা কিন্তু 1 জুন জামাই ষষ্ঠীর দিনকে জি বাংলায় দুপুর 1টায় দেখানো হবে। আজকে কি কি প্রাপ্তি হলো সেগুলো একবার আপনাদের দেখিয়ে দিই। এটা হলো সেই শাড়িটা যেটা শ্রীনিকেতন থেকে সব বৌমাদের দেওয়া হয়েছিল তাদের শ্বশুরদের হাত দিয়ে। আর লাস্টে সেই একটা প্যাকেট দিল না, সেই প্যাকেটের মধ্যে এই দুটো কফি মাগ ছিল। আর এটা হলো সেই ফটোটা যেটা আমার কাছে খুব খুব স্পেশাল, আমাদের বাবা মেয়ের সেরা ফটো। তাহলে আজ গল্প এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।